বাংলাদেশের ফুটবলে একের পর এক সুখবর দিয়ে আসছে। হামজা চৌধুরীর পর শামির সোমও বাংলাদেশের হয়ে গেছেন। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হয়তো তিনি যোগ দেবেন, কিন্তু দুশ্চিন্তার কালো মেঘ এখনো সরেনি। কারণ বাংলাদেশের ফুটবলের চিরায়ত সমস্যা বা বছরের পর বছর ধরে যে সমস্যা, সেটি হচ্ছে ভালো ফিনিশিং বা স্ট্রাইকিং এর অভাব। এখন পর্যন্ত ফাহমিদুল ইসলামকে নিয়ে কোনো অগ্রগতির খবর শোনা যায়নি, কোনো পজিটিভ নিউজ শোনা যায়নি, যার আলটিমেট অর্থ হচ্ছে হয়তোবা ফাহমিদুল ইসলামকে ছাড়াই বাংলাদেশ আরও একবার মাঠে নামবে। কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে সাউথ এশিয়া তো বটেই, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড বাংলাদেশের দখলে। কিন্তু শুধু মিডফিল্ড দিয়েই তো শুধু খেলা হবে না। আপনার যদি গোল করার মতো প্লেয়ার না থাকে, সেক্ষেত্রে এই মিডফিল্ডে ফাইনালি কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট এনে দিতে পারবেন, আপনি সর্বোচ্চ ড্র করতে পারবেন। গোল করার প্লেয়ার না থাকলে যেটা হয়, ভারতের বিপক্ষে যেটা দেখেছি আমরা, যে আমাদের পুরো ম্যাচে আমাদের ডিফেন্ডাররা ভালো খেলেছেন, মিডফিল্ডার যারা ছিলেন তারাও ভালো খেলেছেন, বাট আলটিমেটলি গোল করতে পারেনি। সো গোল করতে পারার মতো প্লেয়ার দরকার। ফাহমিদুল কুড বি দ্য বেস্ট অপশন, বাট সো ফার কোনো অগ্রগতি নাই। তাকে হয়তোবা শামিদ সোমের যে নিউজটা এসেছে, শামিদ সোম এবং হামজা চৌধুরীর যে আলোড়ন, যে মার্কেট ভ্যালু এবং সকলের মধ্যে যে উদ্দীপনা ছড়িয়েছে, তাদের আলোচনার ভিড়ে হয়তোবা ফাহমিদুল ইসলামকে আস্তে করে মাইনাস করে দেওয়া হবে, তাকে আর ন্যাশনাল টিমে ডাকা হবে না। এবং ফাইনালি যেটা হবে, হয়তো সর্বোচ্চ যদি ফুটবল প্রেমীদের প্রেশার থাকে, তারা এর আগে আমরা রমজান মাসে দেখেছিলাম যে তারা আন্দোলন করেছিল, তো ওরকম কিছু হলে হয়তো তাকে অনূর্ধ্ব 23 জাতীয় দলে ডাকা হতে পারে। বাট আলটিমেটলি দ্যাট ইজ নট দ্য আলটিমেট সলিউশন। কারণ সলিউশন হচ্ছে আপনার ফ্রন্ট লাইনে বা ফিনিশিং লাইনে, ফরওয়ার্ড লাইনে ভালো প্লেয়ার দরকার, ভালো স্ট্রাইকার দরকার, যেটার অভাব দীর্ঘদিনের। তো আমার মনে হয় যে এখন ফাহমিদুল ইসলামকে কেন নেওয়া হচ্ছে না, এটার পেছনে কারণটা আমরা এখনো বের করতে পারিনি। যে শামিদ সোমের ব্যাপারে পজিটিভ, ডেফিনেটলি ফাহমিদুলের চেয়েও বেটার প্লেয়ার বা আরো বড় মাপের প্লেয়ার, হামজার পরে সবচেয়ে বড় প্লেয়ার। কিন্তু ফাহমিদুল ইসলাম তো কম না। ইতালির 4th টায়ার যতই হোক, সে তো ওই 4th টায়ারের বেস্ট প্লেয়ার। 4th টায়ারের 3000 প্লেয়ারের মধ্যে সেরা 11তে আসে। হ্যাঁ, তো ফাহমিদুল ইসলামকে ইগনোর করার কারণটা আমরা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় মিডফিল্ডে অনেক বেশি প্লেয়ার হয়ে গেছে অলরেডি। যেমন যদি শামিদ সোম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু জামাল ভুঁইয়া একাদশে চান্স পাবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। অথবা জামালকে খেলাতে চাইলে আপনার মিডফিল্ডের থেকে শামস মুরসালিনকেও ড্রপ করাতে হবে, কিন্তু তাকে ড্রপ করানোর চিন্তা ভাবনা আমার মনে হয় না খুব একটা আছে। তো যেটাই হোক দর্শক, আমার কাছে যেটা মনে হয় যে ফাহমিদুল ইসলামকে অবশ্যই দলে নিয়ে আসা উচিত। কারণ যেহেতু আমাদের ভালো গোল স্কোরার নাই, এবং আমাদের নেক্সট যে পরিকল্পনা বা হুফের যে পরিকল্পনা, সেখানে ফরওয়ার্ড লাইনে ভালো প্লেয়ার আনার, বংশোদ্ভূত ভালো গোল করার মতো ভালো প্লেয়ার আনার দিকে মনোযোগী হওয়া উচিত। তাহলে মনে হয় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ এবং কমপ্লিট একটা টিমে পরিণত হবে, যে টিম এশিয়ান লেভেলে খেলার যোগ্যতা অর্জন তো করবেই, এশিয়ান লেভেলে ফাইটও দেবে। সৌদি, ইরাক, ইরান, জাপান, কুয়েত, যে কোনো দলের সাথে ফাইট দিতে পারবে। সেরকম দল করতে চাইলে ফরওয়ার্ড লাইনে দারুণ কিছু প্লেয়ার দরকার। তো দর্শক, আপনার কি মনে হয়, হামজা শামিদদের ভিড়ে, হামজা শামিদ সোমদের ভিড়ে কি ফাহমিদুল ইসলাম হারিয়ে যাবে? যাও কি ঠিক হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।